ভিড়ের মাঝেও নিজেকে কি একা মনে হয়? হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখছো? গভীর রাতে হঠাৎ মনে হয় কেউ নেই পাশে? বয়স 18 থেকে 35 বছর। জীবনের এই সময়টাই তো সবচেয়ে কঠিন। জীবন বদলায়, মানুষ বদলায়, বদলায় মানুষের স্বপ্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বদলটা আসে তা হলো একাকিত্ব। বাইরে থেকে তুমি হাসছো, কথা বলছো, কাজ করছো, কিন্তু ভিতরে, মনের ভিতরে জমে আছে শূন্যতা। একটা চাপা কান্না আটকে আছে। তুমি বুঝতে পারছো ধীরে ধীরে একা হয়ে যাচ্ছ, কিন্তু কেন? চলো জেনে নি কি সেই 5টি সংকেত যা বলে দেয় তোমার মনের ভেতর গভীর এক একাকিত্ব গড়ে উঠছে। প্রথম, পুরনো বন্ধুরা দূরে সরে যাচ্ছে, কিন্তু নতুন কেউ সেই জায়গা নিচ্ছে না। কখনো কি এরকম কিছু লক্ষ্য করেছো? এক সময় যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটাতে, তাদের সাথে এখন কথাই বলা হয় না। স্কুল কলেজের বন্ধুদের সাথে কথা কমছে, ব্যস্ততা বাড়ছে, আর সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। একদিন বুঝতে পারছো জীবনে তোমার চারপাশে কিছু মানুষ থাকলেও সে ঘনিষ্ঠতা কিন্তু আর নেই। ফোনের কন্ট্যাক্ট লিস্টে অনেক নাম আছে, কিন্তু রাতের বেলা হঠাৎ করে একা ফিল করলে কাকে ফোন করবে তা খুঁজে পাচ্ছ না। দ্বিতীয়, নিজের কথা কাউকে বলা যায় না, বলা হলেও কেউ বোঝে না। একটা সময় ছিল যখন সব অনুভূতি ভাগ করে নিতে, আর এখন কারো সাথে কথা বললে মনে হয় ওরা বুঝবে না, তাই সব কিছু নিজের ভিতরেই জমতে থাকে। এমনকি কাউকে বললেও হয়তো সে গুরুত্ব দেয় না, ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যায়। আর এই অবহেলা তোমাকে আরো গভীরভাবে একা করে তোলে। তৃতীয়, নিজের প্রতি সন্দেহ জন্ম নিচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। একাকিত্ব শুধু মনকে কষ্ট দেয় না, ধীরে ধীরে আত্মবিশ্বাসও কেড়ে নেয়। মনে হয় আমি কি সত্যি ভালো, আমি কি আদৌ কারো কাছে গুরুত্বপূর্ণ? ছোটখাটো ব্যাপারে নিজের উপর সন্দেহ আসতে শুরু করে। আগের মতো আর নিজেকে নিয়ে গর্ববোধ হয় না, নিজের সিদ্ধান্তের উপর আর কোনো আস্থাই থাকে না। চতুর্থ, রাত যত গভীর হয় তত যেন কান্না পায়, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না কোনো। এটা হলো সবচেয়ে ভয়ানক। দিনের বেলা হয়তো স্বাভাবিক থাকছো, কিন্তু রাতের বেলা যখন সব কিছু স্তব্ধ হয়ে যায়, তখন মনটা হঠাৎ করেই ভারী হয়ে আসে। একটা অদ্ভুত ব্যথা যা ঠিক কোথায় আছে সেটা বুঝতে পারা যায় না। চোখের কোণে জল আসে, কিন্তু বোঝার কেউ নেই বলে কান্নাটা কোথাও যেন একটা লুকিয়ে ফেলতে হয়। পঞ্চম, সোশ্যাল মিডিয়ার স্ক্রল করা ছাড়া সময় কাটানোর আর কোনো উপায় নেই। সত্যিকারের বন্ধুত্ব যখন দূরে সরে যায়, তখন আমরা আশ্রয় নিই এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে। কিন্তু সত্যিটা কি? যত বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, তত বেশি তুমি একা হয়ে যাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় মানুষ আছে, কিন্তু কেউ তোমার একাকিত্ব বোঝে কি? একাকিত্ব থেকে বেরিয়ে আসার একটাই উপায়, নিজেকে বুঝতে শেখা, নিজের কথা নিজেকেই বলা, আর বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া। মানুষ তোমাকে আঘাত দেবে, দূরে চলে যাবে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি একা হয়ে গেছো। হয়তো এই সময়টা নিজেকে নতুন করে গড়ে তোলার, নিজের সঙ্গ উপভোগ করার। একাকিত্ব একটা বাস্তবতা, কিন্তু এটা তোমাকে শেষ করে দেবে কিনা সেটা নির্ভর করে কিন্তু তোমার নিজের উপরেই। হয় এই অন্ধকারে তুমি ডুবে যাবে, না হয় নিজের আলো নিজেই খুঁজে নেবে। তুমি কি করবে কমেন্টে জানাও। তোমার জীবনে কি এই সংকেতগুলো এসেছে? হয়তো অনেকেই আছেন যারা তোমার এই কথাগুলো বুঝতে পারবেন। একাকিত্ব কি তোমাকে গিলে ফেলছে? নিজেকে হারিয়ে ফেলেছ? অনেক মানুষ আছে চারপাশে, কিন্তু সাথে কেউ নেই। সব ঠিক হয়েও যেন কিছুই ঠিক নেই জীবনে। তাহলে এবার নিজের জীবনটা নিজের নিয়ন্ত্রণে আনো। জেনে নাও 5টি অসাধারণ উপায়, যেগুলো তোমাকে এই একাকিত্ব থেকে বের করে এনে আরও নতুনভাবে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে। প্রথম, ঘোড়া শুধু সামনে দৌড়ায়, পিছনে নয়। অতীত থেকে বেরিয়ে এসো। পুরনো বন্ধু দূরে চলে গেছে, সম্পর্ক ভেঙে গেছে, কেউ গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে। জীবন কখনো থেমে থাকে না কারোর জন্য। অতীতের মানুষদের নিয়ে পড়ে থাকলে নতুন দরজা খুলবে না কখনো।
তাই যেটা চলে গেছে সেটা নিয়ে কাঁদার কোনো দরকার নেই। নিজেকে বলো, যারা আমার জীবনে থাকার তারা থাকবেই, যারা চলে গেছে তারা হয়তো আমার গল্পের শুধুমাত্র একটা অধ্যায় ছিল। পুরনো স্মৃতিগুলো মনে এলে সঙ্গে সঙ্গে নিজের একটা ভালো স্মৃতি মনে করো, দেখবে ধীরে ধীরে মন হালকা লাগছে। দ্বিতীয়, পাহাড়ের চূড়ায় কিন্তু একাই উঠতে হয়। নিজেকে নিজেই ভালোবাসো। সবাইকে পেলে তবেই ভালো থাকবে এই ভাবনাটা এক্ষুনি বদলে ফেলো। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানাও। একা সময় কাটানো মানে দুঃখ পাওয়া একেবারেই নয়, বরং এটা তোমার নিজেকে বোঝার সেরা সুযোগ। নিজের পছন্দের কাজগুলো করো, নিজেকে সময় দাও, নিজেকে নতুন করে গড়ে তোলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি অনেক ভালো, অনেক শক্তিশালী, আমার জীবনে অনেক কিছু করার আছে। প্রথমে হাসি আসবে হয়তো, কিন্তু কয়েকদিন পর দেখবে সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করেছো তুমি যা যা বলছো। তৃতীয়, নতুন গল্প লিখতে গেলে পুরনো খাতা ছিঁড়ে ফেলতে হয়। নতুন কিছু শেখো। একাকিত্বের সবচেয়ে বড় শত্রু হলো অলস থাকা। মাথা খালি থাকলেই পুরনো চিন্তা এসে ভিড় করে। তাই নিজেকে ব্যস্ত রাখো, নতুন কিছু শেখো। গিটার, ড্রয়িং, ডান্স, কোডিং বা কুকিং, যে কোনো কিছু যেটা তোমাকে এক্সাইটেড ফিল করাবে। যখন নতুন কিছু শিখতে থাকবে তখন দেখবে একাকিত্ব ধীরে ধীরে কেমন উধাও হয়ে যাচ্ছে। আজই একটা নতুন কিছু কাজ শুরু করো। বই পড়তে পারো, নতুন ভাষা শিখতে পারো, নতুন কোনো স্কিলও ডেভেলপ করতে পারো। চতুর্থ, মানুষের ভিড়েই নতুন মানুষকে খুঁজতে হয়। নতুন মানুষের সাথে মেশো। বন্ধুত্ব কমে গেছে মানে এটা নয় যে তোমার আর কোনো বন্ধু হতেই পারে না। নতুন মানুষের সাথে মেশো, কথা বলো, সম্পর্ক তৈরি করো। অনেক সময় আমরা নিজেরাই লজ্জা বা ভয় পেয়ে অন্যদের এড়িয়ে যাই, কিন্তু আত্মবিশ্বাসী হতে হলে তোমাকে সমাজের সাথে মিশতেই হবে। আজ থেকেই ঠিক করো প্রতিদিন নতুন একজন মানুষের সাথে কথা বলবে। সেটা দোকানের কর্মচারী হতে পারে, পাশের ফ্ল্যাটের কেউ হতে পারে, কিংবা হতে পারে অফিস বা কলেজের নতুন কেউ। দেখবে ধীরে ধীরে তোমার একাকিত্ব কমতে শুরু করেছে। পঞ্চম, জীবন মানে শুধু টিকে থাকা নয়, দৌড়ানো, শরীর চর্চা আর রুটিন বানানো। একাকিত্ব যখন বাড়তে থাকে তখন আমরা একেবারে অনিয়মিত হয়ে যাই। রাত জাগা, ভুলভাল খাবার খাওয়া, ঘরে বসে থাকা অনেকক্ষণ সময়ের জন্য। এইসব অভ্যাস আমাদের মনের ওপর খুব বাজে একটা প্রভাব ফেলে। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ সব সময় নিজের লাইফস্টাইল ঠিক রাখে। প্রতিদিন অন্তত 30 মিনিটস হাঁটো বা ব্যায়াম করো, রাতের ঠিক সময় ঘুমাও, আর নিজের একটা রুটিন বানাও। দেখবে জীবন অনেকটা গুছিয়ে যাবে আর একাকিত্ব কমে যাবে। তুমি কিন্তু একা নও। একাকিত্ব আমাদের সবার জীবনেই আসে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। তুমি নিজের গল্পের নায়ক। তুমি চাইলে নিজের জীবন বদলে ফেলতে পারো। তাই এখন থেকে এই 5টা উপায় কাজে লাগাও, আর দেখো কিভাবে তোমার জীবন একদম পাল্টে যাচ্ছে। তোমার মনে কি কখনো এমন অনুভূতি এসেছে? কমেন্ট করে প্লিজ জানাও, আর এই ভিডিওটা শেয়ার করো যত মানুষের মধ্যে পারো, যাতে আরো অনেকেই এই সমস্যার সমাধান খুঁজে পায়।